এসএসসি 27 যে 4টে স্ট্র্যাটেজি ফলো করে আগামী 6 মাসে তুমি এসএসসিতে এ প্লাস পাওয়ার জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবে, তাই বলবো আজকের এই ভিডিওতে। স্ট্র্যাটেজি নাম্বার 1, ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যানালাইসিস। তার মানে যখনই তুমি কোনো একটা চ্যাপ্টার পড়তেছো, সেটা পড়ার আগে তোমাকে জানতে হবে এই চ্যাপ্টার থেকে আমার কি সিকিউ বেস কোশ্চেন আসে, নাকি এমসিকিউ বেস কোশ্চেন আসে, নাকি এসকিউ বেস কোশ্চেন আসে। তার মানে তোমার প্রতিটা চ্যাপ্টার পড়ার আগে ওই চ্যাপ্টার রিলেটেড কোশ্চেনগুলো জেনে ফেলতে হবে। এটা কিন্তু স্ট্র্যাটেজি নাম্বার 1। এরপরে আমাদের কমপ্লিট সিলেবাস এবং দেখো কনসেপ্ট ফার্স্ট। তোমার প্রতিটা সাবজেক্টে ভালো করার রুল একটাই, তোমাকে প্রতিটা টপিকের কনসেপ্ট ভালোভাবে জানতে হবে। কারণ যখনই তুমি কনসেপ্ট জানবা, পরীক্ষাতে যদি কোশ্চেন একটু ঘুরিয়েও আসে, তুমি কিন্তু ভালোভাবে অ্যান্সারটা করে ফেলতে পারবা। সো স্ট্র্যাটেজি নাম্বার 2 হয়ে গেল। দেন আমাদের 3 নম্বর স্ট্র্যাটেজি, বোর্ড কোশ্চেন সলভ। এই যে এতক্ষণ পর্যন্ত স্ট্র্যাটেজি নাম্বার 1 এবং 2 তুমি ফলো করছো, স্ট্র্যাটেজি নাম্বার 3তে তুমি বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা। তার মানে বিগত বছরগুলোতে কোন ধরনের প্রশ্ন আসছে, একটা চ্যাপ্টার থেকে কি সিকিউ বেশি আসছে, এমসিকিউ বেশি আসছে, নাকি এসকিউটা একটু ঘুরিয়ে আসে, এই জিনিসগুলো তুমি বোর্ড কোশ্চেন সলভ করলে বুঝে যাবা। এখন বলতে পারো ভাইয়া বোর্ড কোশ্চেন যে আমরা সলভ করব, কত বছরের বোর্ড কোশ্চেন সলভ করলে আমি মোটামুটি ফাইন্ড আউট করে ফেলতে পারবো যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে? ধরে নেওয়া হয় 5 থেকে 10 বছরের কোশ্চেন প্যাটার্ন যদি ফলো করা হয়, তাহলে মোটামুটি বুঝে ফেলা যায় একটা চ্যাপ্টার থেকে বা একটা সাবজেক্ট থেকে কেমন প্রশ্ন আসবে। তো 4 নাম্বার দ্য লাস্ট স্ট্র্যাটেজি হলো মডেল টেস্ট দিতে হবে তোমাকে। প্রতিটা সাবজেক্টে বা প্রতিটা চ্যাপ্টারে তুমি আলাদা আলাদা মডেল টেস্ট দিতে পারবা। মডেল টেস্টগুলো দিলে তুমি এতটুকু বুঝতে পারবা যে তুমি যা পড়েছো এবং সেই রিলেটেড কোশ্চেন যা যা আসতেছে সেগুলো তুমি পারতেছো কি না। এই যে 4টে স্ট্র্যাটেজি বলে দিলাম, এই 4টে স্ট্র্যাটেজি ফলো করেই আমরা আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করছে তোমাদের প্রিপারেশনটা নেক্সট 6 মাসে একদম 10 on 10 করে দিব।